এইভাবে ভগবান শ্রীকৃষ্ণের দ্বারকা লীলা 20 বৎসর পার হয়ে গেছে। দ্বারকা লীলা দ্বারকাতে গিয়েছেন 32 বৎসর, আর 20 বৎসর পার হয়ে গেল, মানে 52 বৎসর। ভগবান শ্রীকৃষ্ণের বয়স যখন 52 বৎসর হয়েছে, সেই সময়ে দেবশ্রী নারদের ইচ্ছা হলো, যাই তো আমি একটু ভগবানের লীলা দেখে আসি। মানুষ এই একটা বিয়ের জায়গায় 2টা বিয়ে করলে কি অশান্তি সংসারের মধ্যে। আর শ্রীকৃষ্ণ 16,108টা বিয়ে করেছেন, 1,61,80,000 পুত্র সন্তান যার, 16,108টি কন্যা সন্তান যার, সে কিরকম সংসার করতে। দেখে আসে তো কৃষ্ণের সংসার। কিন্তু সংসার যে দেখতে যাব, কৃষ্ণকে দর্শন করতে গেলে খালি হাতে যেতে হবে, হাতে কিছু নিয়ে যেতে। কি নিয়ে যাব চিন্তা করতে করতে হঠাৎ মনে হলো যে পৃথিবীতে পারিজাত বৃক্ষ নাই। পারিজাত একটা পুষ্পের নাম। পারিজাত পুষ্প পৃথিবীতে নাই, এই ফুল পৃথিবীর কেউ দেখেই নাই। তাহলে আমি সেই ফুল নিয়ে আজকে গোবিন্দকে অর্পণ করে পূজা করব। সেই ফুল কোথায় আছে? সনত ভবনে বনে অবস্থান করছে। দেবশ্রী নারদ একটা ফুল খালি ফুল পেরে ঝুলার ভিতরে নিয়ে রওনা হয়ে গেছে। দ্বারকাতে এসে উপস্থিত হয়েছেন। ভগবান শ্রীকৃষ্ণ দেবশ্রী নারদকে দেখে লাফ দিয়ে উঠেছেন, হাতে ধরে টেনে নিয়ে এসে বসিয়েছেন। নিজের হাতে নারদ মুনির পা ধুয়াচ্ছেন, হাত ধোয়াচ্ছেন, মুখ মুছিয়ে দিচ্ছেন, আরতি করতেছেন, ফুলের মালা গলায় দিচ্ছেন, চন্দন দিচ্ছেন। দেবশ্রী নারদ বলে, প্রভু আপনি এসব কি করছেন? আপনি এগুলো কি করছেন? আমি আপনার দাস, দিন রাত 24 ঘন্টা আমি আপনার সেবা করি, আপনার পূজা করি, আপনার ভজন করি। আর আজকে আপনি আমার সেবা করছেন, আমার পূজা করতেছেন, আমার তো নরকটাই হবে না। এ কি করছেন? চুপচাপ বসে থাকুন। আমি যদি না করি পৃথিবীর মানুষ করবে না। প্রতিটা মানুষকে শ্রেষ্ঠ ব্যক্তি যত আচরে তদং অনুনবর্ততে, শ্রেষ্ঠ ব্যক্তিরা যাহা করেছে তাহাই করে। আজকে এই যে আমি তোমার পা ধোয়াইয়া দিচ্ছি, আরতি করতেছি, মানুষ সাধুগুরু বৈষ্ণবের পা ধোয়া দিয়ে আরতি করবে, নাহলে করবে না। আপনি আচরি ধর্ম জীবনে শিখায়, আপনি না আচরণে শেখানো না যায়। তাই আমি নিজে আচরণ করে জীবজগতকে শিক্ষা দিয়ে যাচ্ছি যে সাধুগুরু বৈষ্ণবের আদরের বস্তু, অতএব তোমরা তাদেরকে আদর করবে, সেবা করবে, যত্ন করবে। এই শিক্ষাটা দেওয়ার জন্য আমি নারদ মুনি বসে রইলেন। ভগবান তিনার মনের ইচ্ছা মতো হাত ধোয়ানি, পা ধোয়ানি, মুখ ধোয়ানি হাত থেকে আরম্ভ করে খুব আদর আপ্যায়ন করলেন। তারপরে পদ সম্ভাষণ করে দিচ্ছেন। অনেক জায়গাতে অনেক দূরে থেকে হেঁটে এসেছেন, পায়ে হাতে ব্যথা হয়েছে, হাত পা টিপে দিচ্ছেন ব্যথা। এইবার দেবশ্রী নারদ ঝুলা থেকে ফুল বের করেছেন, গোবিন্দকে দিয়েছেন। আহা, এই বৃক্ষ তো পৃথিবীর কোথাও নাই, এত সুন্দর বৃক্ষ, পারিজাত বৃক্ষ। গোবিন্দ কি সুন্দর নিঃশ্বাস ফেলতেছে। 3-4 বার ফুলের ঘ্রাণ দিয়ে নিঃশ্বাস নিয়ে তিনি কি করছেন? রুক্মিণীকে দিয়ে দিয়েছেন। রুক্মিণী প্রথমে নিয়ে এটা কপালে লাগিয়েছেন, তারপরে শুঁয়েছেন, তারপরে চুলের কুফার মধ্যে রেখে দিয়েছেন। চুলের কুফার মধ্যে রেখে দিয়েছেন। দেবশ্রী নারদ তখন কি বলছেন? এই যে ফুল তুমি চুলের কুফার মধ্যে রেখেছ, এর মহিমা কি তুমি জানো? না, জানি না তো। অরে পুষ্পের মহিমা কহি শুনো সাবধানে, মলিন না হয় জ্যোতি বারে দিনে দিনে, ইচ্ছিত সুগন্ধ ঘর পারিজাত দিবে, যেই পুষ্পের ঘ্রাণ তব নিতে সাদ হবে, নানা আবরণ পাবে এই পুষ্প হইতে,
নানা জাতি বসের পাবে কহিনু তোমাতে, ধর্ম পথে মতি রবে পুষ্পের ধারণে, পাপ নাগি থাকে দেহ পুষ্পর ধারণে, যেই রূপ ধরিতে ইচ্ছা তর গমিনী, কৃষ্ণ গৌর শ্বেত পীত নীল কদম্বিনী, যতন হইবে খর্ব গিরিদ কলেব, এই পুষ্প আলো করে অন্ধকার ঘর, এই পুষ্প পরশে নবীন যৌবন, রোগ শুভ জরা ব্যাধি না হইবে কখন, এক বৎসর অধিক না থাকে যবনিতে, পুনরপি যায় স্বর্গ কনক ভবতে, পুষ্পের মহিমা যত আমি নাহি জানি, পারিজাত কুসুম ব্রহ্মা বিজিলায়াপনে, পারিজাত কুসুম ব্রহ্মা বিজিলায়াপনে, পারিজাত কুসুম ব্রহ্মা বিজিলায়াপনে। অগো রুক্মিণী, এই যে পারিজাত বৃক্ষ এটা সমুদ্র মন্থনের সময় উঠেছিল, সমুদ্র মন্থন, আর এই বৃক্ষ কিন্তু আর কোথায় নাই, একমাত্র স্বর্গে আছে। অতএব এই পুষ্প যতদিন তুমি ধারণ করবে ততদিন তোমার যৌবন অটল থাকবে, রূপ যদি ব্যাধি আসবে না। তুমি যেই রকম বর্ণ ধারণ করতে পারো সেই রকম বর্ণ ধারণ করতে পারবে, যে রকম ফুলের ঘ্রাণ নিতে চাও সেই রকম নিতে পারবে, আর অন্ধকার ঘরকে আলোকিত রাখবে, আলাদা করে আলো জ্বালাতে হবে। এই ফুলের মহিমা যখন দেবশ্রী নারদ বলছিলেন রুক্মিণীকে, তখন কিন্তু ওখানে সত্যভামার দুজন দাসী ছিল। সত্যভামার দুজন দাসী এই কথা শুনে তারা গিয়ে বলছে, অগো সত্যভামা, কৃষ্ণ সর্বদাই খালি বলে তোমাকে নাকি সব থেকে বেশি ভালোবাসেন। আমি প্রমাণ করবো, জানবো না? তোমাকে যদি কৃষ্ণ সব থেকে বেশি ভালোবাসতেন তাহলে নারদের দেওয়া এই পারিজাত ফুলটা তোমারকেই দিত। তুমি জানো এই ফুলের মহিমা কি? এই ফুলের মহিমা সমস্ত ঘটনা যখন খুলে বললেন, সত্যভামা তো গাল এখন ফুলে একটা চিন্তা হয়ে গেছে। আজকে বাড়িতে আসে, রাজকার্য সেরে বাড়িতে আসুক, তারপরে মজা অপট্টতা। এতদিন খালি আমাকে খালি মুখে মুখে বলে ভালোবাসি ভালোবাসি, আজকে ধরা পড়ে গেছে। এই জন্য তিনি খুব রাগ করেছে, রাগ করে কৃষ্ণের দেওয়া সব অলঙ্কার খুলে রেখে দিয়েছে। কালা একটা কাপড় পরে খুব ভবনে গিয়ে মাটির মধ্যে গড়াগড়ি করার কান্না করতে শুরু করেছে। রাজ দরবারে গিয়ে সংবাদ পৌঁছে গেছে, মহারাজ মহারাজ কি হয়েছে? সত্যভামা খুব ভবনে করে কান্না করতেছে। কেন কান্না করতেছে? এই কৃষ্ণ দৌড়ে আসছে না রাজকার্য থেকে, খুব ভবনে প্রবেশ করেছেন, শুনতে পাচ্ছেন সত্যভামা কান্না করতেছে। ও মালিনী হয়েছে, তো মান ভাঙাতে হবে। কৃষ্ণ তো মান ভাঙাতে উস্তাদ, বৃন্দাবন থেকে শিখে গিয়েছেন মান ভাঙাতে গিয়েছেন। পিঠের মধ্যে হাত দিচ্ছেন, অগো প্রিয়তমা তোমার কি হয়েছে গো? তুমি কেন কান্না করছো? খবরদার, আমাকে ছুবে না, আমি কি তোমার প্রিয়তমা নাকি? তোমার প্রিয়তমা তো এখন রুক্মিণী,
যাও তার কাছে, আমার কাছে কেন এসেছো? না না, আমি তোমাকে খুব ভালোবাসি, তুমি আমার প্রিয়তমা। কপট কোথাকার, আমি তোমার প্রিয়তমা? এই তুমি আমরা কপট বলে গাল দিতে দিব না? হ্যাঁ, তুমি খালি মুখে মুখেই বলো আমাকে ভালোবাসো, আমাকে ভালোবাসো। সত্যি তোমাকে ভালোবাসি, একদম অন্তর দিয়ে, হৃদয় দিয়ে। হ্যাঁ, হৃদয় দিয়ে ভালোবাসা। যার বাহির কালো তার ভিতর কালো। কপট কৃষ্ণ তো বাইরে কালো। কি তুমি এরকম বলছো? বলবো না? নারদের দেওয়া পারিজাত বৃক্ষের ফুলটা তুমি আমাকে দিলে না? এই ফুলের এত মহিমা, এত মহিমা, আর তুমি ফুলটা আমাকে দিলে না? কি করবো, তখন আমি ছিলাম রুক্মিণীর ঘরে, আর রুক্মিণীর সামনে ফুলটা দিয়েছে, এখন সেই ফুলটা নিয়ে আমি তোমাকে কেমন করে দিই বলো তো? তুমি যেমন ঝগড়া করতে, সেও সেরকম ঝগড়া করতো। আর সে হলো সবচেয়ে বড় রানী, তুমি 3 নম্বর রানী। তুমি 3 নম্বর রানী, সে বড় রানী, তার একটা অধিকার আছে। আর এই ফুলের জন্য তো ঝগড়া করেছে। আরে তুমি যদি চাও, আমি স্বর্গ থেকে পারিজাত বৃক্ষ এনে তোমার ঘরের দরজার সামনে রোপণ করে দিব, তাও তুমি আমার সঙ্গে ঝগড়াঝাটি করো না, হাসি খুশি থাকো। বলে আগে আনো, এনে দেখাও, তারপরে বুঝবো। ভগবান শ্রীকৃষ্ণ তখন বলছেন, দেবশ্রী নারদ, দেবশ্রী নারদ। নারদ এসে পড়ছে, কি ব্যাপার প্রভু, আমাকে ডাকছেন কেন? বলে আরে বাবা, তুমি একটা ফুল এনে আমার এই সোনার সংসারটাকে ছারখার করে দিলে। কি ঝগড়াটা লেগেছে ফুলের জন্য। সত্যভামা তো এখন বিরাট রাগ করেছে, এখন তার রাগ ভাঙানোর জন্য আমি তার কাছে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি যে স্বর্গ থেকে পারিজাত বৃক্ষের ফুলের গাছ এনে তার ঘরের দরজার সামনে লাগানোর জন্য। আমি তো রাজকার্যে ব্যস্ত, আমি স্বর্গে যাওয়া সম্ভব নয়। তুমি গরুরকে সঙ্গে করে নিয়ে যাও, আর গিয়ে দেবরাজ ইন্দ্রকে বলবে যে পারিজাত বৃক্ষটা তুলে দেওয়ার জন্য। গরুর কিসের মধ্যে? গরু এনে নিয়ে আসবে, আমি বসাই দেব। ঠিক আছে। দেবশ্রী নারদ গরুরকে নিয়ে গেলেন, কিন্তু ইন্দ্র বলছে না 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 না, এই পারিজাত বৃক্ষ আমি তোকে কিছুতেই পৃথিবীতে যেতে দিব না। কৃষ্ণ আমার অনেক ক্ষতি করেছে, গিরিরাজ গোবর্ধনের পূজা চালু করেছে, আমার পূজা বন্ধ করে, সেই দুঃখটা আমার এখনো মনে আছে। আর আমি তাকে দিব পারিজাত বৃক্ষ? মোটেই দিব না। যদি কৃষ্ণ যুদ্ধ করতে যায় তাতেও আমি রাজি আছি, যুদ্ধ করব, কিন্তু পারিজাত বৃক্ষ দিব। দেবশ্রী নারদ তখন কি তবে নিরুপায় হয়ে চলে আসলেন, শ্রীকৃষ্ণকে সমস্ত ঘটনা জানাইলেন। ভগবান শ্রীকৃষ্ণ চলো যুদ্ধের জন্য। স্বর্গে গিয়ে উপস্থিত হলেন ভগবান শ্রীকৃষ্ণ। দেবাসুর সংগ্রাম শুরু হয়ে গেল, দেবতার সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ যুদ্ধ শুরু হয়ে গেল। এবার যখন যুদ্ধ শুরু হলো, যুদ্ধ করতে করতে ইন্দ্রকে পরাজিত করলেন। বাম হাত দিয়ে ধরে পারিজাত বৃক্ষকে এক টানে তুলে দিয়েছেন কৃষ্ণ, আর তুলে গরুরের পিঠির মধ্যে বসিয়ে দিয়ে যাও গরু, নিয়ে যাও সত্যভামার ঘরের দরজার সামনে রোপণ করো। এনে রোপণ করে সত্যভামার ঘরের দরজার সামনে। এখন তো একটা ফুল নেই গো, গাছের মধ্যে হাজার হাজার ফুল, ফুল এই ফুল। সত্যভামা কি খুশি, কি প্রসন্ন, খুশির ঠেলাতে তিনি গাছ থেকে ফুল পেরে মালা গিতেছে। আর মালা গিতে সেই মালা তিনি গোবিন্দের গলায় পরিয়ে দিয়েছেন। সমস্ত ঘর সেই মালা দিয়ে সাজিয়েছেন। এমন সময় হঠাৎ দেবশ্রী নারদ এসে বললেন, বাবা, এত এলাহি ব্যাপার, এলাহি ব্যাপার। ভগবানের কাছে তো কর্তব্য অকর্তব্য কিছু নাই, তিনি সব কিছু করতে পারেন, কারণ তিনি সর্বৈশ্বর্য, তিনি সব কিছু করতে পারেন। এবার দেবশ্রী নারদ বলছেন, আহা, এই পৃথিবীর মধ্যে একমাত্র সত্যভামাই হলো ধন্য, আর কেউ ধন্য না। রুক্মিণীও ততটা ধন্য, রুক্মিণী তো একটা মাত্র ফুল পেয়েছে, আর ইনি হাজার ফুল পেয়েছেন। শুনো সত্রাজিত কন্যা, তুমি ভাগ্যবতী, তোমার সমান কেহ নাহি দেখিছি, দেবের দুর্লভ পারি জাত পুষ্প, তোমার দুয়ারে রূপী লেন দামোদর।
যে ব্রত করিলে গুলো যাবে সত্যভামা, জন্মে জন্মে শ্রী গোবিন্দের হবে প্রিয়তমা। ব্রহ্মাণ্ড দানের ফল পাইবে এই ব্রতে, বিখ্যাত তোমার যশ ঘুষিবে জগতে। সেই ব্রত করেছিল কুলুমা সুন্দরী, সেই ব্রতে তিনি হলেন স্বর্গের ইন্দ্রাণী। পর্বত নন্দনী ব্রত করেছিল, সেই ফলে মহাদেবের অর্ধাঙ্গিনী হইল। আর ব্রত করেছিল অগ্নির বরণী, সেই ব্রত ফলে হইল স্বামী সুহাগিনী। সেই ব্রত ফলে হইল স্বামী সুহাগিনী। ও সত্যভামা, তোমার মতো ভাগ্যবতী পৃথিবীতে কেউ নেই। তুমি আরো ভাগ্যবতী হতে পারবে যদি একটা ব্রত তুমি করতে পারো। এই ব্রতের নাম হলো উমা ব্রত। যদি তুমি এই ব্রত করতে পারো এবং ব্রতের শেষের দিন এই পারিজাত বৃক্ষের সঙ্গে বেঁধে গোবিন্দকে দান করতে পারো, তাহলে আগামী জন্মতে তোমার একাই গোবিন্দ তোমার স্বামী হবে, আর এই সতীনের সঙ্গে ঘর করতে হবে। এখন তো 16,108 জনের স্বামী কৃষ্ণ, আর এই ব্রত করতে পারলে কৃষ্ণ কেবল তোমার একলা স্বামী হবে। সত্যভামা বলছে তাহলে তো ব্রত করা ভালো, ব্রত করো। আরে তুমি যে ব্রত করবে কৃষ্ণের কাছে অনুমতি নাও, যখন তুমি রাজকার্য থেকে আসবে তখন আমি তোমার কাছে অনুমতি নেব, তবে তিনি আমাকে কোনোদিনও কোনো ব্রত করতে না করেন না, ব্রত করতে না করেন। আচ্ছা, শুধুমাত্র কৃষ্ণের কাছে অনুমতি নিলে হবে না, তোমাকে অনুমতি নিতে হবে রুক্মিণী আদি অন্যান্য সতীদের কাছ থেকে। তাদের কাছে তুমি নেব অনুমতি। কৃষ্ণ তোমার একা স্বামী নয়, তাদেরও তো স্বামী। তুমি যখন গাছে বেঁধে দান করতে যাবে তখন যদি তারা বাধা দেয়, তোমার তো 1 মাসে ব্রত করাটাই বেকার হয়ে যাবে। এই জন্য বলছি আগে থেকে তুমি অনুমতিটা নিয়ে নিও, অত চিন্তা করতে হবে না। তো আমার সামনে এসে কথা বলবে এমন কোন সতীনের সক্ষমতা আছে? হ্যাঁ, নারদ মুনি বলে ঠিক আছে, তাহলে কালকে থেকে ব্রত, কালকে থেকে নয় এখন, আজকে থেকে ব্রত, এখন সংকল্প করা। রুক্মিণী সত্যভামাকে হাতের মধ্যে জল নিয়ে সংকল্প করতে শুরু করে দিলেন। সংকল্প হয়ে গেল, ব্রত শুরু হয়ে গেল। 1 মাস ব্যাপী ব্রত করলেন, কোন সতীর এসে কেউ বাধা দিলেন, কৃষ্ণ বাধা দিলেন না। করো, ব্রত করা ভালো। তো ব্রত করতে নারদ মুনি বলেছে অবশ্যই করো, বৈষ্ণবেরা যদি বলে অবৈষ্ণবেরটা পালন না করলে দোষ হবে না, কিন্তু বৈষ্ণবরা যা বলবে তারা শাস্ত্র সিদ্ধান্ত দেখেই তো বলবে, তারা অশাস্ত্রীয় কিছু বলে না। এই জন্য নারদ মুনি বলছে ব্রত করার কথা, করো করো করো, ভালো, ব্রত করা ভালো। কৃষ্ণ আর কিছু করলেন, কোনো প্রতিবাদ করলেন। 1 মাস ব্রত করা হয়ে গেল, এবার কৃষ্ণকে গাছের মধ্যে বেঁধে এখন সত্যভামা দান করে দিয়েছে। দেবশ্রী নারদ সত্যি 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 বলে দিনেই অশ্বিন দিনেই অশ্বিন দিনেই অশ্বিন বলে কৃষ্ণকে গ্রহণ করে। কৃষ্ণকে গ্রহণ করে বললেন, কৃষ্ণ আজকে থেকে তুমি আমার। সত্যভামা তোমাকে দান করে দিয়েছে, তাতে তুমি আমার, অতএব আমার কথার মতো তোমাকে চলতে হবে। কৃষ্ণ বলতে হ্যাঁ, চলবে। এখন আমি তোমার দাস, তুমি আমার প্রভু,
কৃষ্ণ সাধুদেরকে কিভাবে সম্মান দিচ্ছেন, অতএব তুমি এখন আমার প্রভু, আমি তোমার দাস সেবক, মানে তুমি যা বলবে তাই সেবা করবো। বলে তাহলে আমার কাঁধে ঝুলানো। কৃষ্ণের কাঁধে ঝুলা দিয়ে দিয়েছে। আমি যেদিকে যাব ভিক্ষা করতে করতে তুমি আমার পিছু পিছু যাবে। তবে ভিক্ষা করতে গেলে এত সুন্দর রাজ পোশাক গায়ে দিয়ে তো ভিক্ষা করা মানায় না, ত্যাগ করো রাজ পোশাক। আমার মতন সাদা ধুতি পাঞ্জাবি গায়ে দিয়ে, তারপরে ওই অলকা তিলক করলে হবে না, ওইসব থাকে উর্ধকুণ্ড তিলক করো, যজ্ঞের শিখা দেয়, চন্দনের শিখা দেয়। এই চাটুর কেস থাকলে হবে না, মাথা মুন্ডন করো, পরে সাধু সাধু। আমি আগে আগে যাব কীর্তন করে করে, তুমি পিছু পিছু যাবে কীর্তন করে, চলো আমার সঙ্গে। কৃষ্ণ বলছেন চলো। এবার কৃষ্ণ যখন যেতে চাচ্ছেন, চলে যাবেন, আর তখন তো সত্যভামা বলছে, কেন আমার স্বামীকে নিয়ে কোথায় যাচ্ছ? তুমি তো স্বামী দান করে দিয়েছ, আমার যেখানে খুশি সেখানে নিয়ে যাবো, তাহলে তোমার কি অসুবিধা হবে? বলছে তাহলে অন্যরা তারা স্বামী দান করে, তারা চলে কেমন করে? এই যে পার্বতী স্বামী দান করলো, সে তো মহাদেবের সঙ্গে আছে। ইন্দ্র শ্রী ইন্দ্রাণী তিনি স্বামী দান করলেন, তিনি স্বামীর সঙ্গে যুক্ত আছেন। ব্রহ্মাণী ব্রহ্মাকে দান করেছেন, গাছের সঙ্গে বেঁধে স্বামীর সঙ্গে যুক্ত আছেন। আর অগ্নিদেবের স্ত্রী স্বাহা, তিনিও গাছের মধ্যে বেঁধে স্বামী দান করেছেন। তাহলে সবাই তো স্বামীর সঙ্গে আছে, স্বামী নিয়েই বাঁচছে। তুমি আমার স্বামীকে নিয়ে যাচ্ছ। নারদ মুনি বললেন, আরে বাবা, ওটা তুমি বুঝবে না, তবে চেষ্টা করবো তোমারে বুঝাইবার। দেখো, ব্রহ্মাণী ব্রহ্মাকে গাছের মধ্যে বেঁধে দান করেছেন, আমি নিয়ে রওনা হয়েছি। আর ব্রহ্মার মুখ কটা? আমি সাধু মানুষ, সারাদিন ভিক্ষা করে এক মুখের খাবার জোগাতে পারি না, 4 মুখের খাবার জোগাতে জোগাবো। এই জন্য আমি স্বেচ্ছায় তাকে দিয়ে দিয়েছি। তোমার স্বামী তো সর্বগুণে গুণী কৃষ্ণ, তাকে দিলে কেন? নিয়ে যাও। তাহলে পার্বতীকে রেখে দিয়ে যাবে। পার্বতী স্বামী তো মহাদেব, মহাদেবের মুখ কটা? 5টা, আর একটা বেশি, পঞ্চমুখে রাম নাম জপে চলতে। আর তার দোষেরটা কি? শ্মশানে ছাই মাখে, সর্প গলায়, বাঘের চাল করে, কাম দুসরা খায়। আমি শুদ্ধ সদাচারী মানুষ, আমি এইসব অপবিত্র ব্যক্তিকে নিয়ে সঙ্গে ঘুরে বেড়াবো? শ্মশানে ছাই দিয়ে মাখে গায়ে, হাড়ির মালা গলায় দেয়। এই জন্য মহাদেবকে সঙ্গে নিয়ে যা, তোর স্বামীকে নিয়ে যাবে। এগুলো অগ্নিদেব, অগ্নিশ্রী সুহাসিনী শ্মশানে বলে। অগ্নিদেবের জানিস জিহ্বা 60টা, অগ্নিদেবের জিহ্বা 60টা আছে, কখন কোন জিহ্বা দিয়ে কোথায় আগুন লাগিয়ে দিবে আর সব জলে পুরো ছাই হয়ে যাবে। এই জন্য বাবা আমি এখানে সঙ্গে দিয়েছি। ঠিক তেমনি হয় ইন্দ্র। ইন্দ্র এমন এক ব্যক্তি, ঐরাবত ছাড়া চলতে পারে না। এইখান থেকে শামুকতলা বাজারে গেলে তো হাতি দরকার, হাতি চাই, এক পাও হাঁটে না, হাতি চাই। তাহলে হাতি নিয়ে কি সব জায়গায় যাওয়া যায়? তীর্থ পরিক্রমা করতে গেলে কত খালে বিলে নদী নালায় কত দিকে যেতে হবে হেঁটে, হাতি তো সব দিকে যেতে পারবে না। হাতির উপরে যদি আমাদের বাসনপত্র, খাওয়া দাওয়ার জিনিস, লেপটু সব ফাঁকা বালিশ দিয়ে হাঁটতে থাকি, তো হাতি ঘুরে আসতে আসতে তো আমরা না খেয়ে মরতে হবে। তুমি কি করবে? এই জন্য দিয়ে দিয়েছি। কিন্তু তোমার স্বামী তো সর্বগুণে গুণী, এই জন্য তোমার স্বামীকে আমরা নিয়ে যাবই যাব। চলো কৃষ্ণ চলো বলে কৃষ্ণকে নিয়ে রওনা হয়ে গেছে। এমন সময় রুক্মিণী তিনি 16,107 জন সতীনদেরকে নিয়ে এসে একেবারে ঘর। নারদ মুনি, আমাদের স্বামীকে নিয়ে কোথায় যাচ্ছ? কেন? সত্যভামা যখন দান করেছিল তখন তোমরা তো কিছু বললে না, 1 মাস ধরে পূজা করলো তখন তোমরা কিছু বললে না, তাকে তোমরা ভয় পাও, তাই কিছু বলো না, তাই না? আর এখন এসেছো আমার সঙ্গে যুদ্ধ করার জন্য, আমার সঙ্গে কোনো কথা বলো, যা কিছু বলার সত্যভামার সঙ্গে বলো। তাদের তো সাহস আছে তোমার সঙ্গে কথা বলা। নারদ মুনিকে বলছেন, দেখো সত্যভামা আমাদের স্বামীকে আপনার কাছে দান করেছেন, ঠিক আছে, তো দান করলে পরে কি হয়? দানের যৌতুক দিতে হয় না? হ্যাঁ, তাহলে যৌতুক হিসাবে আমরা আপনার দাসী হয়ে যাব।
আগেরকার দিনে রাজরাজারা যখন মেয়ে বিয়ে দিত, তো মেয়ে বিয়ের যৌতুক হিসাবে 1000 দাসী দান করত। কেন? আমার মেয়ে ওখানে গিয়ে কোনো কাজকর্ম করবে না, দাসীরা সব কাজকর্ম করবে, এই জন্য 1000 দাসী দিয়ে দিত। অতএব তুমি গোবিন্দকে পেয়েছো দানে, আর দানের যৌতুক রূপে পেলে আমাদেরকে 16,160 জন, আমরা হলাম তোমার দাসী। তোমার পা টিপে দিব, হাত টিপে দিব, কাপড় ধুয়ে দিব, বাসন মেজে দিব, রান্না করে দিব, ফুল তুলসী এনে দিব। দেবশ্রী নারদ বলছেন আমি হলাম এক তপস্বী ব্রাহ্মণ, তারপরে ছোটবেলা থেকে আমি ব্রহ্মচারী, মহিলাদের সঙ্গ করিও না, মহিলাদের সঙ্গে সেবা তাদের হাতে সেবা গ্রহণও নেই না, অতএব আমার দরকার নাই। তোমরা যা কিছু বোঝাপড়া করার সত্যভামার সঙ্গে বোঝাপড়া করো। সত্যভামা তখন দৌড়ে এসে নারদমুনির পায়ে পড়েছে। নারদমুনি বল, তোমার কাকুলি বুঝতে পারে নাই, তুমি আমার সঙ্গে বিয়ে দাও, আমি চাই না ব্রত, চাই না ব্রতের ফল। নারদমুনি বললেন জানো, দান করার পরে যদি সেই দান আবার ফেরত কেউ নেয়, তাহলে 60,000 বছর বিস্তার চিনি হয়ে জন্মগ্রহণ করতে হয়। দান করার পরে যদি সেই দান আবার কেউ ফিরিয়ে নিয়ে, তাহলে তাকে 60,000 বছর বিস্তার চিনি হয়ে জন্মগ্রহণ করতে হবে, আর তার 7 পুরুষ পিতলাস জন্ম হয়, 7 লাখ হয়ে জন্মগ্রহণ করতে হয়। অতএব দান করে দানের জিনিস ফিরত নেওয়া তো সহজ। সত্যভামা বলছে অন্য কোনো উপায় থাকলে বল। হ্যাঁ, একটা উপায় আছে, কৃষ্ণকে ওজন করে যদি তোমরা সুবর্ণ আমাকে দিতে পারো, তাহলে তোমরা কৃষ্ণকে দিতে। ঠিক আছে, তাহলে প্রস্তুত হয়ে গেল। 16,108 জনের হাতে কানে নাকে গলায় কি কম শোনা? কারণ প্রতিদিন 8 বার শোনা তারা পাচ্ছে, আর যে যতবার শোনা গায়ে লাগাচ্ছে, সবার কানের হাতে নাকের মুখে গলাতে বের করে দিলেই শোনা। দাড়ি পাল্লায় ওজন করা হলো, কিন্তু কৃষ্ণের সমান হয় না, কারণ কৃষ্ণ বিশ্বাম্বর রূপ ধারণ করে নিয়েছে। সারা বিশ্বের যতটুকু ওজন কৃষ্ণের যতটুকু ওজন। তাহলে কি দিলেন আপনি? দ্বারকা থেকে ঘোড়ার গাড়ি করে বড় বড় সন্দুক নিয়ে আসলেন, ধন সম্পত্তি সব এনে ফেললেন, কিন্তু কৃষ্ণের সমান হয় না। কৃষ্ণ বলতেন, নারদমুনি বলছেন তাহলে তোমরা তো পারলে না, তাহলে আমি এবার কৃষ্ণ নিয়ে যাই। কৃষ্ণকে নিয়ে রওনা যখন হয়ে গেছেন, তখন কান্না শুরু হয়েছে। কান্নার রুল দিয়ে দ্বারকায় পৌঁছেছে। এমন সময় উদ্ধব এসেছেন, উনি কোথায় গিয়েছিলেন রাজকার্যের কাজে, কি ব্যাপার সবাই কান্নাকানি করছিলেন? কৃষ্ণকে এইভাবে সত্যভামা দান করেছে, আর কৃষ্ণকে নিয়ে চলে যাচ্ছে নারদমুনি। ও, তোমরা শোনো নাই, ভগবান শ্রীকৃষ্ণ সবসময় বলছেন আমি হইতে আমার নাম বড়। এই কথাটা তো ভগবান সবসময় বলে যাচ্ছেন, আমি হইতে আমার নাম বড়, আমি হইতে আমার নাম বড়। তো ভগবান থেকে ভগবানের নাম যদি বড় হয়, তাহলে তোমরা নামটা লিখো, তুলসী পাতা নিয়ে আসো। তুলসী পাতার মধ্যে লিখো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। এই 16টা মতো 16টা তুলসী পাতা এনেছে, 16টা নাম লিখেছে। সব ধন সম্পত্তি ফেলে দাও, পাল্লার মধ্যে তুলেছে। কৃষ্ণ নিচে, তুলসী পাতার নিচে হয়ে গেল, আর কৃষ্ণ উপরে উঠে গেল। ভগবান থেকে ভগবানের নাম বড় ভাই। নাম রূপ বিগ্রহ তিন একই স্বরূপ, তিনে ভেদ নাই, তিন চিতানন্দ রূপ। ভগবানের কথা, আমি হইতে আমার নাম বড়। এবার কি করলেন নারদমুনি? তখন সেই নামটা নিয়ে হরিনাম করতে করতে তিনি চলে গেলেন। নারদমুনি চলে গেলেন। সত্যভামা আদি সবাই প্রসন্ন, বলে এই যে ধন, বলে এই ধন সব ব্রাহ্মণকে দান করবা, এই ধন ফেরত নেওয়ার দরকার নেই বাড়িতে, আমরা কৃষ্ণধন পেয়ে গেছি, আর অন্য কোনো ধন চাই না। সমস্ত ধন ব্রাহ্মণকে দান করে দিলেন, আর কৃষ্ণধনকে নিয়ে তারা চলে আসলেন। এই নারদমুনি এই যে হরিনাম নিয়ে আসছিলেন সত্যভামার দরবারে, এনে কলিযুগে তিনি শ্রীবাস পণ্ডিত থেকে জন্মগ্রহণ করলেন। নবদ্বীপে মহাপ্রভুর বাড়ি থেকে একটু দূরে এখানে তিনি বাড়িতে।
সেই শ্রীবাসের ঘরেই এই হরিনাম গোষ্ঠীটি ছিল। মহাপ্রভু শ্রীবাসে পণ্ডিতের গৃহ থেকে হরিনাম বিতরণ করলেন, জগাই মাদের উদ্ধার করলেন, কাজী উদ্ধার করলেন, সমস্ত বিশ্বতে এই হরিনাম প্রেম প্রচারিত হল। বলো ভুবন মঙ্গল হরিনাম সংকীর্তন কি। পারিজাত বৃক্ষের মহিমার কথা